আপনার 8 ঘন্টা 16 মিনিট 8 ঘন্টা। আর সমষ্টিগত 24 ঘন্টা 40 মিনিট। এটা 5D এটা ফেডারেশন। 5D তে 5D তে 28 ঘন্টা 17 মিনিট মানে 17 মিনিট সমষ্টিগত। সমষ্টিগত। একক রেজাল্ট ছিল 10 ঘন্টা 50। এছাড়াও তো আরো ছোট ছোট অনেক হ্যাঁ। রেজাল্ট আছে। এই নটটা আপনার 5D ফেডারেশনে হুম। আপনার 9 ঘন্টা 50 মিনিট। 9 ঘন্টা। হ্যাঁ 9 ঘন্টা 50। হ্যাঁ। মাদিটা 5D তে 7 ঘন্টা 38। আর ওই যে বয়রা ক্লাবে আপনার উঠছিল 8 ঘন্টা 16। চলো আনঅফিসিয়াল 12 ঘন্টা প্লাস অনেক দিন ওরা আছে। 12 ঘন্টা। 12 ঘন্টা প্লাস অনেক দিন ওরা আছে, একদিন দুই দিন না, অনেক দিন এই কবুতর দুইটা ওরা আছে। সুপ্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আপনাদের রেজাল্টেড ব্লাড লাইনের কিছু দেশি কবুতর দেখাবো। যারা দেশি কবুতর পছন্দ করেন, আপনারা অনেকেই কমেন্ট করেন যে দেশি কবুতরের ভিডিও দেওয়ার জন্য, তো আজকে চলে আসলাম দেশি কবুতরের লফটে। আর আজকে আপনাদের যে কবুতরগুলো দেখাবো ম্যাক্সিমাম সব ফ্লাইং করানো কবুতর। যারা দেশি কবুতর নিয়ে কাজ করতে চান, আজকের ভিডিও তাদের জন্য। তো এখানে মোটামুটি পুরনো জাতের বেশ কিছু দেশি কবুতর আছে, বিশেষ করে গলালাল, তারপর ছোটো মদ্দা গ্রুপের চট জেনারেশন, চটের ডাইরেক্ট কিছু কবুতর আছে, সেগুলো মানে খুব ভালো ব্লাড লাইনের, যেগুলো নিয়ে আপনারা খুব ভালো ফ্লাই করাতে পারবেন। আর যে কবুতরগুলোর নাম আসলে বললাম, এগুলো আসলে খুলনার অনেক পুরাতন জাত। এই সব কবুতর নিয়ে কিন্তু আগে টুর্নামেন্ট খেলা হতো। আর এই বাড়িটি হচ্ছে রনি ভাইয়ের কিন্তু এই কবুতরের উপর বেশ কয়েকটা রেজাল্ট আছে, সেই সব বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলাপ করব। তো আমরা অল্প কিছুক্ষণের ভিতর শুরু করব, আপনারা সাথে থাকুন। আর আজকের কবুতরগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা দেশি কবুতর পছন্দ করেন তাদের জন্য আজকের ভিডিওটা বেস্ট। প্রথমে আমরা রনি ভাইয়ের কথা বলছিলাম। রনি ভাই আসলে এই আমাদের যে দেশি কবুতর আছে, এই দেশি কবুতরগুলো ওরাই কিন্তু বেশ কয়েকটা টুর্নামেন্টে অংশগ্রহণ করে এরকম ভালো ভালো কিছু পুরস্কার কিন্তু উনি অর্জন করেছে। যেমন এখানে একটা আছে বয়রা পিজন ক্লাব, এখান থেকে দেখতে পাচ্ছি আমরা। ভাই এটা কততম, কত ঘন্টা ছিল? এটা চতুর্থতম এককে, এটা হচ্ছে কি আপনার 8 ঘন্টা 16 মিনিট। 8 ঘন্টা। আর দ্বিতীয় স্থান হচ্ছে কি আপনার সমষ্টিগত 24 ঘন্টা 40 মিনিট। আর ওই একটা আছে হাতে, সম্ভবত এটা 5D এটা ফেডারেশন। 5D তে 5D তে 28 ঘন্টা 17 মিনিট মানে 17 মিনিট সমষ্টিগত। সমষ্টিগত। তো আর এরকম একক রেজাল্ট ছিল 10 10 ঘন্টা ঘন্টা। 50। এছাড়াও তো আরো ছোট ছোট অনেক হ্যাঁ রেজাল্ট আছে। আছে। তো রনি ভাই মানে কতদিন ধরে আসলে এই দেশি কবুতর নিয়ে চর্চা করেন? আমি যতদিনই কবুতর পালি ততদিনই ছোটবেলা থেকে? হ্যাঁ ছোটবেলা থেকেই এই আপনার এই দেশি কবুতরই চর্চা করি। আমার কাছে আপনার গলালাল, ছোট মদ্দা, তারপরে আপনার চট, আমার নিজস্ব একটা জাত আছে ওই জাত, আর বেনারস। হ্যাঁ এই 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 সমস্ত জাতের 35 জাতের একটা দুইটা কবুতর আছে। হ্যাঁ তো ম্যাক্সিমাম কবুতর তো সব মানে ভালো ফ্লাই করে। হ্যাঁ আশপাশটা পরিবেশ দেখলেই বোঝা যাচ্ছে যে মাঝে মধ্যে কবুতর উড়ান। হ্যাঁ। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা যারা দেশি কবুতর নিয়ে উড়াতে চান, আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য। আমরা এক এক করে কবুতরগুলো দেখাচ্ছি, বেশ কিছু কবুতর ভাই সেল করবে, মূলত সেল পোস্ট। প্রথমে আমরা কি কবুতর দেখাবো? চটের মূল বুড়ো কবুতর। চটের মূল বুড়ো কবুতর। হ্যাঁ। আর একটা বিষয়, এই জায়গাটা হচ্ছে বয়রা ইসলামিয়া ডিগ্রি কলেজের পাশে। ছোট বয়রা না বড় বয়রা? ছোট বয়রা। তো যদি কেউ মানে সরাসরি এসে এখানে দেখে নিতে চান, সে ব্যবস্থাও থাকবে, ভাইয়ের নাম্বার থাকবে। যদি পছন্দ হয় সরাসরি নাম্বারে যোগাযোগ করে আপনারা কবুতরগুলো কালেকশন করতে পারবেন সারা বাংলাদেশ থেকে। আর যদি আসতে চান, ঠিকানা তো বলেই দিলাম, আরও ঠিকানা বিস্তারিত জানতে হলে নাম্বারে যোগাযোগ করে আপনারা চলে আসবেন। শুরু করি নাকি? ইনশাল্লাহ। প্রথমে আমরা কি কবুতর দেখাচ্ছি? এই জোড়া চট কবুতর। চট জেনারেশন। হ্যাঁ। এর কি কোনো রেজাল্ট আছে? এর বাচ্চার বাচ্চাই আমি উড়াই। এর বাচ্চা উড়ান? হ্যাঁ, মানে এর সঙ্গে অন্য কবুতর ক্রস করায়, তাই দিয়ে আমি কবুতর উড়াই। এই পেয়ার আপনার কাছে কতদিন ধরে আছে? অনেক দিন যাবত যে কবুতর আমার কাছে। এর বাচ্চা কাছে এখন অ্যাভেলেবেল হয়? হ্যাঁ, এখনো খুবই বাচ্চা আছে, ছোট বাচ্চা আছে। ভিউয়ার্স, এটা কিন্তু চট জেনারেশনের খুলনার একটা ঐতিহ্যবাহী পুরাতন জাতের কবুতর। এর কিন্তু মারাত্মক ফ্লাই করে। এই পেয়ার তো বিক্রি করবেন না? হ্যাঁ, এই বুড়ো পেয়ারই বিক্রি করব। কেমন দাম লাগবে এটা নিতে গেলে? ভাই আমি কোনো দামাদামি বা কোনো ইসের ভিতরে যাব না, একদম এই বুড়ো পেয়ার, অরিজিনাল বুড়ো পেয়ারটা আমার এই আছে মেন পেয়ার, এই জন্য নিতে হইলে একদম 5,000 টাকা। 5,000 টাকা। তো ভিউয়ার্স, এটা কিন্তু মানে এরকম কবুতর সচরাচর পাওয়া যায় না।
5,000 টাকা লাগবে একদম। আর এগুলো দিয়ে কিন্তু ভালো কিছু করতে পারবেন, কারণ এগুলো সব ফ্লাইংয়ের কবুতর, অনেক পুরাতন জাতের, এখন খুব একটা রেয়ার পাওয়া যায় না। আর এই দুটো কবুতর কিন্তু অনেক দামে কিনা ভাই। হ্যাঁ, তো দেখেন সুন্দর একটা পুরাতন জাতের কবুতর, যদি লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। পরে আমরা কি দেখাবো? এরপরে আমরা যত বাচ্চা কাচ্চা আছে আমার কাছে সেইগুলো দেখাবো। সেগুলো তো সব ফ্লাই করে। ফ্লাই করে না, পাক্কাটা আছে। পাক্কাটা আছে। হ্যাঁ, ওগুলো প্যারেন্টস করে রাখে। এর বাচ্চা, ডাইরেক্ট বাচ্চা আমি প্যারেন্টস করে রাখছি। আচ্ছা। যাই হয় না কেন প্যারেন্টস করি, আর হচ্ছে সেই বাচ্চা দিয়ে অন্য কবুতরের সঙ্গে ক্রস করে সেই কবুতর উড়াই। মানে এর টাচ দিলে সেই কবুতরগুলো ভালো উড়বে, ব্লাড লাইন। যে ভাই এর আগে যে পেয়ারটা দেখাইছি মূল চট, সে চটের বাচ্চা এরা। মানে হাতে ধরে দেখা যায় না, অনেক টেম্পার এই কবুতরের। হ্যাঁ, তো দেখে ভাই এটা তো ফ্লাই করবে না? হ্যাঁ, এ ফ্লাই করবে না, এখন প্যারেন্টস এর বাচ্চা কাচ্চা ফ্লাই করবে। আর এইগুলো কিন্তু প্রচুর টেম্পার কবুতরের, এইগুলো নিয়ে ভালো কিছু করতে পারবেন। এটা হচ্ছে এর যে আগে যে পেয়ারটা দেখালাম মেইন পেয়ার, তাদেরই বাচ্চা কাচ্চা দিয়ে করা, মোটামুটি বেশ তারই বাচ্চা, ডাইরেক্ট বাচ্চা। ভাই এটা নিতে হলে কত দিয়ে লাগবে? এটা নিতে হলে 3,000 টাকা দেওয়া লাগবে। 3,000 টাকা ফিক্সড, কোনো দামাদামি চলবে না। হ্যাঁ, দেখেন এটাও বেশ পুরনো জাতের একটা দেশি কবুতর। আপনারা অনেকেই দেশি কবুতর দেখান বলেন, আজকে কিন্তু ভরপুর দেখাবো, নিয়ে ভালো কিছু করতে পারবেন। আমার এই যে চট কবুতর, এই কবুতরের মেমোরি এত ভালো ভাই, এই কবুতর কামব্যাক করে, এ মিস করে না। ইনশাল্লাহ এই কবুতর বাড়ি ফেরে। আরেকটা ওই বুড়ো সেটেরই চটের আরো দুইটা। আর বিয়ার্স কবুতরগুলো সাইজ দেখেন, অনেক বড় সাইজ। হ্যাঁ, কবুতরগুলো কিন্তু ফ্লাই করানোর জন্য বেস্ট। ছেড়ে দেখাই ভাই, এটা নিয়ে কিছু বলেন ভাই। আমার ওই চটেরই ডাইরেক্ট বাচ্চা। এই মাদিটা আমি গলালাল কবুতরের সঙ্গে জোর দিয়ে মাঝে বাচ্চা উড়াচ্ছিলাম, আপনার 4.5-5 এরকম কেবল দমে আসছিল, কবুতরগুলো মেঘে চলে গেছে। এগুলো তো ডিম বাচ্চা। হ্যাঁ, ডিম বাচ্চা পারফেক্ট, এতে মানে ডিম বাচ্চায় কোনো অসুবিধা নেই। ডিম বাচ্চা না হইলে কবুতর রিটার্ন নেওয়া যাবে। মদ্দার ডাক দেখেন, মানে একদম ঘাঘু মদ্দা, আর মাদিও বেশ নিয়ে একদম সাথে সাথে পেয়ার নিয়ে নেবে। হ্যাঁ, সাথে সাথে নিয়ে একদম পেয়ার তো আছেই, মানে ডিম বাচ্চা করে সুন্দর সুন্দর বেবি করতে পারবেন, আর সেগুলো উড়াবেন শুধু ভালোভাবে। দেখেন এটা কত দাম রাখবেন ভাই? এটাও 3,000 এটাও টাকা। 3,000। মদ্দার ডাক শোনেন। এই দুটো ওই চটের ডাইরেক্ট বাচ্চা। আপনার এই দুটো কবুতর 9 পাকে আছে, দুইটা। এই ডাইন পাশেরটা সম্ভবত নর, আর বাম পাশেরটা মাদি। এর বাচ্চা কাচ্চা কেমন হয়? এই দুটো এখনো জোড়ি নাই, এই দুটো হচ্ছে কি কেবল নিউ অ্যাডাল্ট। আচ্ছা, নিউ অ্যাডাল্ট। হ্যাঁ, নিউ অ্যাডাল্ট। কত রাখা যাবে এটা? 3,000 টাকা। 3,000 টাকা, মানে এই পেয়ারের ক্ষেত্রে কিছুটা কম করা যাবে আলোচনা করে। ভিউয়ার্স এটা 3,000 টাকা উনি দাম চাচ্ছে, আপনারা একটু আলোচনা করে একটু দাম কনসিডার করা যাবে আর কি। মানে কবুতরগুলো দেখেন কত সুন্দর কবুতর, মানে এগুলো নিয়ে আপনারা একবার ডিম বাচ্চা করতে পারলে একদম পারফেক্ট, মানে খুব ভালো উড়াতে পারবেন। আর মদ্দার দেখেন, কাপড় দেখেন, এখনই নিয়ে নেবে। এই যে যদি লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, নিয়ে ভালো কিছু করতে পারবেন দেশি কবুতর দিয়ে। এই আর এক পেয়ার দেখেন, যে আপনারা ওই যে পাকিস্তানি কবুতর হ্যাপি দাঁড়ায়, হ্যাঁ, এগুলো কিন্তু কম না। আর ভাই এটা কয় পাকে আছে? এই মদ্দাটা 6-7 পাকে, মাদিটাও 6-7 পাকে। বাজি আছে ভাই এতে? এগুলো ভাই এই কবুতর এমনই কবুতর, বাজি চাইলে বাজি এনে দেবে, আবার কিছু কবুতর আছে না বাজি এলা হয়ে যায়, সে কবুতর বাজিও নষ্ট করে দেবে। তাহলে মানে এই পেয়ার কত দাম লাগবে নিতে গেলে? এই বাচ্চা জোড়া 2,500 টাকা লাগবে। 2,500 টাকা, তাই? জি, ঠিক আছে। ভিউয়ার্স দেখেন খুব সুন্দর একটা পেয়ার। এইগুলো যদি আপনারা নিতে না পারেন, আমার করার কিছু নাই। মানে এত সুন্দর কবুতর এত কম দামে আমার মনে হয় কোথাও পাবেন না। 2,500, তাই তো? হ্যাঁ। এটাও তো আর এক সেট। হ্যাঁ, এটা কয় পাকে আছে? এই জোড়া 8 পাকে আছে। 8 পাকে আছে, তাই তো? হ্যাঁ। এইটা ডিম বাচ্চা করে? হ্যাঁ, এ সবই ডিম বাচ্চা করবে ভাই। এ কবুতর কোনো কবুতরই নাই, নিউ অ্যাডাল্ট কবুতর। নিউ অ্যাডাল্ট, হ্যাঁ। এই জোড়া নিতে গেলে কয় টাকা লাগবে? এও 2,500 টাকা লাগবে। 2,500 টাকা, জি। ঠিক আছে। ভিউয়ার্স দেখেন কবুতরগুলো কেমন লাগে আপনাদের কাছে, অবশ্যই কমেন্ট করবেন। আর যারাই নেবেন দ্রুত নিয়ে নেবেন। 2,500 টাকা দাম, দেশি
ফ্লাইং করানোর জন্য বেস্ট। এতক্ষণ তো আমরা চট দেখালাম, এখন গলালাল, তাই তো? গলালাল। হাতে কি আছে এটা? এটা হচ্ছে গলালালের একটা ডাইরেক্ট মদ্দা বাচ্চা, একটা মদ্দা কবুতর। কবুতরটা একটু দেখেন। সিঙ্গেল। হ্যাঁ, গলালালের ডাইরেক্ট বাচ্চা, এর মধ্যে অন্য কোনো কবুতর ভেজাল নেই। এই গলালালের মূল যে মদ্দা ছিল জাকির মল্লিক ভাইয়ের, সেই মদ্দার ডাইরেক্ট বাচ্চা এটা। এই যে মাথার শেপটা দেখেন ভিউয়ার্স, আর ঠোঁটটা দেখেন, হ্যাঁ, চোখটা দেখেন। এইটার দাম একটু বেশি পড়বে, তাই তো? জি। এটা কত হলে নেওয়া যাবে? এটা 7,000 টাকা হইলে নেওয়া যাবে ভাই। 7,000 না? জি। একটু কম টম তো করা যাবে? হ্যাঁ, ইনশাল্লাহ। একটু ছেড়ে দেখাই। হ্যাঁ। কবুতরটা চেহারাটা একবার দেখেন, এত সুন্দর কবুতর। মানে আমাদের খুলনার ঐতিহ্য, মানে ছোট মদ্দা গ্রুপের গলালাল গ্রুপ। এই ছোট মদ্দা, সরি ভুল হচ্ছে, মানে গলালালের একদম বহু পুরাতন জাতের একটা ডাইরেক্ট কবুতর। এটা এই ধরনের কবুতর সচরাচর পাওয়া যায় না। এটা দেখেন, উনি 7,000 টাকা দাম চাইছে, আপনারা আলোচনা করে একটু কমাতে পারবেন। এটা একটাই আছে না মধ্যে? একটাই, হ্যাঁ, ডাইরেক্ট একটা। আর এমনি গলালাল আছে বেশ কিছু আছে। এইটার একটু দাম বেশি। এরপরে আমরা আরো কমে কিছু কবুতর দেখাচ্ছি। জি। এইটা নিতে গেলে 7,000 টাকা লাগবে, ফোন করে আপনারা একটু কম বেশি করে কমাতে পারবেন আর কি। এই এ তো বেশ বড় সাইজ। হ্যাঁ, অনেক বড় সাইজ। এগুলো গলালাল, তাই তো? হ্যাঁ, এগুলো গলালাল। ছেড়ে দেখাই ভাই। এটা তো মানে রানিং আছে না? হ্যাঁ, এই জোড়া রানিং কবুতর গলালাল, মাদিও গলালাল, নরও গলালাল। এটা কত হলে রাখা যাবে? এই 3,000 টাকা। 3,000 টাকা। জি। তারপর তো মনে হয় কিছুটা কনসিডার করা যাবে। আলোচনা সাপেক্ষে। বাচ্চা কাচ্চা অ্যাভেলেবেল? জি। বাচ্চা কাচ্চা রানিং, ডিম বাচ্চা রানিং, এতে কোনো সমস্যা নেই। দেখেন, এটা 3,000 টাকা দাম, কিছুটা কম করা যাবে। গলালাল কি গলালাল কবুতর আর কি। এটাও তো গলালাল? হ্যাঁ, এটাও গলালাল ভাই। এটা কি অ্যাডাল্ট নাকি? না, এই নিউ অ্যাডাল্ট। আপনার নর আছে 8 পাকে, মাদিও 8 পাক না 7 পাক, মানে ওরকম টাইপের, 7-8 পাকের ভেতরে। এটা কত? এটা 2500 টাকা। 2500 টাকা দাম। তারপর তো কিছু করা যাবে। হ্যাঁ, কম করা যাবে। 2500 টাকা ভিউয়ার্স। এরকম এই ধরনের কবুতর এত কম দামে আশা করি কোথাও পাবেন না। উনি 2500 টাকা দাম চাইছে, তারপরেও হয়তো কিছুটা কম হয়তো উনি করবে। সেটা আপনারা ফোন করে জেনে নেবেন। আর এই কবুতরগুলো কিন্তু অনেক টেম্পার। এই পেয়ারটা কি বলেন তো? নর কবুতরটা হচ্ছে গলালাল, আর মাদিটা ছোট মদ্দা চেক ম্যাট, ডাইরেক্ট কবুতর। এ কোনো বাচ্চা না বা কোনো ধাপ ভাঙা কবুতর না। এই কবুতরটা পুরো মূলগুড়ার কবুতর। এটা মানে বাচ্চা কাচ্চা কেমন হয়? এ খুবই ভালো, এর বাচ্চা ফ্লাই করে। কেমন রাখা যাবে এটা? এই পেয়ার 3,000 টাকা ভাই। 3,000 টাকা দাম, তাই তো? জি। পুরো রানিং এ আছে? জি, ডিম বাচ্চা, কোনো ঝামেলা নাই না। আচ্ছা, কোনো কবুতর যদি ডিম বাচ্চা না করে নিয়ে আসে, হ্যাঁ, সেই ক্ষেত্রে ফেরত নেওয়া যাবে। হ্যাঁ। তাহলে এটা 3,000 টাকা লাগবে? জি। এটা কি পেয়ার ভাই? নরটা গলালাল, মাদিটা ছোট মদ্দার চট। তো ফুল রানিং এ আছে না? জি, রানিং কবুতর। এটা কত রাখা যাবে? এটাও 3,000 টাকা ভাই। এটাও 3,000, তাই তো? জি। দাম আলোচনা সাপেক্ষে কিছু কম করা যাবে। তো দেখেন, খুব ভালো একটা পেয়ার। এইসব পেয়ারগুলো যদি না কালেকশন করতে পারেন ভাই, আমার কিছু করার নাই। যাই হোক, এই নরের ভাইয়ের বাচ্চা আমি গত বছর ডুমুরিয়া একটা কমিটিতে আপনার 11 ঘন্টা 33 মিনিট উড়াইছি। কবুতর টাইম স্টপ হয়েছিল, আমার পাশে ছাদে পড়ছে, আমার জায়গা নিচু জায়গা, রাইত হয়ে গেছিল, এই জন্য কবুতর পাশে যে পড়াতে কবুতর অনির্বাচিত করছিল। এখানে তো মনে হচ্ছে দুটোই নর। হ্যাঁ, এখানে দুইটাই নর গলালালের, আপনার 6-7 পাকে আছে। এগুলো এক পিস করে যদি কেউ নেয়, হ্যাঁ, সেক্ষেত্রে দেওয়া যাবে। আপনার এক পিস নিলে 2,000 টাকা, আর 2 পিস একসঙ্গে নিলে 3,000 টাকা। জি। তারপরে একটু আপনারা যদি ফোন করে একটু কম টম করে নিতে পারেন, সেটা আলোচনা করে নিন। জি। তবে ভাই, আপনাদের আমি একটা কথা বলি, এই কবুতর নিয়ে ইনশাল্লাহ কেউ ঠকবেন না। যে সারা বাংলাদেশে কম বেশি লোকজন কবুতর জানে যে গলালাল কবুতর কেমন, আর এই কবুতর নিয়ে ইনশাল্লাহ কেউ ঠকবেন না। ইনশাল্লাহ কবুতর ফ্লাই করবে ইনশাল্লাহ। এই সমস্ত কবুতরের সঙ্গে পাকিস্তানি 35 কবুতর, আপনার টেডি কবুতর ক্রস করলে কবুতর
অনায়াসে ভালো ওড়ে এবং ব্যালেন্স করে নামে। যতই পাকিস্তানি কবুতর হোক না কেন, দেশি দিয়ে টুক টাচ দেয়াই লাগবে, দেয়া তাহলে লাগবে। তার পারফরমেন্স কখনোই ভালো হয় না। না, এই কথাটা শুনে আবার কে কি কমেন্ট করে জানি না, আমার যেটা জানা আমি সেটা বললাম আর কি, আপনাদের কি ধারণা সেটা কমেন্ট করে বলতে পারেন। যাই হোক, আমরা আরো কবুতর দেখাচ্ছি। হ্যাঁ আরো কবুতর। ভাই এই দুটো ভাই এই দুটো ছোট মদ্দা জেনারেশনের কবুতর। আপনার একটা লেজ ছাইয়ে আপনার একটা আছে 9 পাকে, একটা আছে 10 পাকে। এটা কত রাখা যাবে? এই জোড়াটা আপনার 2000 টাকা হইলে দেওয়া যাবে। 2000 দুইটাই মদ্দা। দুটোই মদ্দা। জি। তো ভিউয়ার্স, এইখানে একটা লট দেখতে পাচ্ছেন, এখানে টোটাল 4 পেয়ার বেবি আছে। ভাই এই 4 পেয়ার বেবি যদি কেউ একসাথে নিতে চায় সেই ক্ষেত্রে কয় টাকা দিয়ে লাগবে? 4 পেয়ার বেবি একসঙ্গে নিলে 4000 টাকা। 4000 টাকা। আর যদি কেউ খুচরা নেয়, এক এক পেয়ার করে নেয়, সেই ক্ষেত্রে 1200 টাকা করে। 1200 টাকা। মানে এর থেকে কমে কিন্তু আর দেওয়া সম্ভব না ভিউয়ার্স। ভাইকে বলে বেশ ভালো একটা অফারের ইয়ে করেছি। আপনারা যদি দেখেন এখানে বেশ ভালো ভালো পেয়ার আছে, যেমন সামনেই দেখেন এই যে সুন্দর কবুতরগুলো, এগুলো নিয়ে আপনারা ভালো ফ্লাই করাতে পারবেন। আর ভাই আর একটা কথা বলছিলেন যে 4 পেয়ার যদি কেউ একসাথে নেয় তো 4000 টাকা দেবে, সাথে জি। একটা কবুতর গিফট দেবে। একটা কবুতর গিফট। হ্যাঁ, সেটা যে নেবে যে নেবে তার সঙ্গে আলোচনা করে হ্যাঁ, আমার বাসার থেকে একটা চমকপ্রদ একটা কবুতর হ্যাঁ দেওয়া হবে। হবে। তো যাই হোক, এই ছিল মোটামুটি কবুতর বেবি। এখানে 4 পেয়ার আছে, আমি আবারও বলে দিই, এখানে 4 পেয়ার যদি কেউ একসাথে নেয় সেক্ষেত্রে 4000 টাকা। একটা কবুতর গিফট পাবেন, কি গিফট পাবেন সেটা যে নেবে সে দেখতে পাবে। আর যদি কেউ এক পেয়ার করে নিতে চায় সেই ক্ষেত্রে 1200 টাকা করে লাগবে। জি। এবং প্রত্যেকটা কবুতরের ডেলিভারি কস্ট কিন্তু আলাদা। আপনারা যে যে জেলা থেকে নেবেন সেই জেলায় বাস যেতে যে টাকাটা লাগে সেটা আপনারা দেবেন, তাই তো ভাই? জি জি। তো এখানে 4 পেয়ার বেবি আপনাদের দেখালাম। হ্যাঁ, নটটা গলা লাল আর চট দিয়ে করা। আর আপনার মাদিটা হচ্ছে 35 কবুতর। আরে বাবা, হ্যাঁ। মাদিটা ডিআইজি শফিক স্যারের জেনারেশনের কবুতর। এটা দিয়ে সম্ভবত রেজাল্ট আছে আপনার। জি জি, এই কবুতর দিয়ে রেজাল্ট করা আছে। মানে এই পেয়ার দিয়ে নাকি এই 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 মানে এই মাদি আর এই নর আলাদা আলাদা। আমি সেই কবুতর দেখাবো এর পরে আপনার ভিডিওতে, এখন দেখাবো ইনশাল্লাহ, যেগুলো রেজাল্ট কম বেশি টুর্নামেন্টে রেজাল্ট করা আছে। এটা কত দাম? এই পেয়ারটা 4000 টাকা যাচ্ছে। 4000 টাকা, তাই? জি। এটা গলা লাল আর নর। নর, আর এটা 35। জি জি জি। ভিউয়ার্স, এখন কিছু ডাইরেক্ট রেজাল্ট করা কিছু পেয়ার আপনারা দেখতে পাবেন, যেমন একটা চোখ হলুদ দেখতে পাচ্ছি। আর এটা কি? এটা গলা লাল। এই রেজাল্ট আছে না? এই নটটা আপনার 5D ফেডারেশনে আপনার 9 ঘন্টা 50 মিনিট। 9 ঘন্টা? হ্যাঁ, 9 ঘন্টা 50। হ্যাঁ। আর মাদিটা আপনার দুইটা কমিটিতে, মাদিটা 5Dতে 7 ঘন্টা 38। আর ওই যে বয়রা ক্লাবে আপনার উঠছিল 8 ঘন্টা 16। জি। তাকির মল্লিক ভাইয়ের সোনার রিংয়ের একটা চোখ হলুদ আছে, ওই সোনার রিংয়ের চোখ হলুদ দিয়ে আর আপনার গলা লাল দিয়ে করা। যেহেতু এটা দুটোই রেজাল্ট করা কবুতর, সেক্ষেত্রে এটার দাম কত লাগবে নিতে গেলে? ভাই এই কবুতর দুইটা 6000 টাকা লাগবে। আমার মাদিটা দুটো কমিটিতে রেজাল্ট করা, নটটা একটা কমিটিতে উড়াইছি। নর কবুতরটা সির্ফ 5 দিনের ভেতর কবুতরটা রেডি হয়ে গেছিল। দুইটা কবুতরের এই বাজি দেখলে ভাই মানে মাথা নষ্ট ভাই। এই কবুতর তীরের মতন টাইনে উঠে বাজি করে, একসঙ্গে 5টা 6টা করে বাজি করে দুইটা কবুতরই। তাহলে বাচ্চা কাছে অ্যাভেলেবেল হয় তো না? জি জি জি। কত মানে 6000 টাকা লাগবে, তাই তো? জি জি জি। তো ভিউয়ার্স দেখেন, একদম রেজাল্টেড পেয়ার। এই সুযোগ হাতছাড়া করলে আপনাদেরই লস, এরকম পাবেন না আর। 6000 টাকা লাগবে, দুটোই রেজাল্ট করা। একটা 9 ঘন্টা আর একটা 9 ঘন্টা 50, আর একটা হচ্ছে গিয়ে আপনার অফিসিয়াল রেজাল্ট হচ্ছে 8 ঘন্টা 16, কিন্তু মাদিটা অনেক দিনই আপনার 10 প্লাস উঠছে আনঅফিসিয়াল। ভিউয়ার্স, এখন এই যে মহাশয় এর রেজাল্ট কিন্তু কত যেন ভাই বললেন? 10 ঘন্টা 50। 10 ঘন্টা 50, মানে অফিসিয়াল রেজাল্ট।
মানে এই কবুতরটা 10 ঘন্টা 50 মিনিট অফিসিয়ালি রেজাল্ট আছে 5D ফেডারেশন। ফেডারেশনে। আর এইটা এটা আমাদের খুলনা ডুমুরিয়া একটা কমিটি আছে, ওই কমিটিতে 9 ঘন্টা 10 মিনিট না 15 মিনিটে টাইম স্টপ করে দিয়েছিল, কিন্তু কবুতর উঠছিল 11 ঘন্টা 33 না 38। হ্যাঁ দুইটাই নর কবুতর। দুটোই নর। হ্যাঁ সেটা দেখাই। হ্যাঁ দেখেন ইনি 10 ঘন্টা আর ইনি আছে 8 ঘন্টা না কত বললেন? না 11 ঘন্টা প্লাস 11.5 ঘন্টা হ্যাঁ। ডুমুরিয়া কমিটিতে কিন্তু টাইম স্টপ করে দিয়েছিল। মানে এই দুটো পেয়ার খুব রেয়ার, দুইটাই নর। দুটোই নর এবং খুবই সুন্দর। এই বয়স কেমন এটা দুটো? এই দুইটার বয়স 2 বছর প্লাস হয়ে গেছে। তো কেউ যদি এদের ব্লাডের টাচ অন্য কবুতরকে দিতে চান দেখতে পারেন। ভাই দাম লাগবে কত এক এক পিস? এক এক পিস কবুতর 4000 টাকা করে চাচ্ছি। হ্যাঁ, যেহেতু রেজাল্টেড পেয়ার 4000 টাকা করে এক এক পার পিস। হ্যাঁ, কবুতর দুইটার একটা জিনিস দেখাই আপনার একটু। আমি কবুতর বছর শেষ হয়ে গেলে ডানা উল্টো করে কেটে রেখে দিই, ফিরে পরের বছর উড়ানোর জন্য। তারপরও একটা দুইটা পর আছে, দেখেন উঠতে উঠে কবুতর দুইটার পাক ফেদার নষ্ট হয়ে গেছে। এই লেজের দিক তাকান, এগুলো সব নষ্ট হয়ে গেছে। প্রচুর ওড়ে, পাক কাটা আছে। হ্যাঁ, পাক উল্টো করে কেটে রেখে দিছি এই বছরের উড়ানোর জন্য। আর দেখেন লেজটা যেগুলো নষ্ট হয়ে গেছে উঠতে উঠতে। দুইটা কবুতরই আনঅফিসিয়াল 12 ঘন্টা প্লাস অনেক দিন উড়া আছে। 12 ঘন্টা প্লাস অনেক দিন উড়া আছে, একদিন দুই দিন না, অনেক দিন এই কবুতর দুইটা উড়া আছে। এটা আসলে কি কবুতর? এটা এও চট চট জেনারেশন, তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে চট জেনারেশন, তাই তো? জি। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন যে দেশি কবুতর দেখাতে পারেন না, আজকে কিন্তু দেখাই দিলাম। এখন এইগুলো কালেকশন করার দায়িত্ব আপনাদের। এই দামে এই কোয়ালিটির কবুতর আপনারা পাবেন না। ভাই একটা বিশেষ কারণে কবুতরগুলো ছেড়ে দিচ্ছে, কবুতরগুলো খুবই ভালো। আপনারা যদি নেন তাহলে বুঝতে পারবেন। আর আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে আজকের কবুতরগুলো আপনাদের কাছে কেমন লাগলো। আর ভাই কেউ যদি কন্ট্যাক্ট করতে চায় আপনার সাথে, সেক্ষেত্রে নাম্বারটা বলে দেন। 01767576848। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে। আর জি, আর আরেকটা নাম্বার হচ্ছে 01912759414। মানে দুটো নাম্বার থাকলে সমস্যা আছে, কে কোন সময় কোনটায় নাম্বার? দুটো নাম্বার কি আপনার কাছেই থাকে? হ্যাঁ, দুইটাই আমার কাছে। মানে দুটোই কাছে থাকে, আপনারা যোগাযোগ করে নিন। আর দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে ভাই, আমি ছোটোখাটো একজন কবুতরবাজ, আমার ছোটোখাটো 2-4টা রেজাল্ট আছে। আপনারা কবুতর নিয়ে কেউ ঠকবেন না ইনশাল্লাহ। আমি আমার ফ্যামিলিগত কারণে আমি কবুতর বিক্রি করে দিচ্ছি, আমি কবুতর পালবো না। ভবিষ্যতে আল্লাহ যদি আবার রহমত করে বা পরিবারের সব কিছু ঠিকঠাক হয়, ইনশাল্লাহ আবার কবুতর পালবো, আপনাদের মাঝে ফেরত আসবো ইনশাল্লাহ। আমি বহু বছর কবুতর পালি, তা আমার এই কবুতরগুলো অনেক ভালো কবুতর। ইনশাল্লাহ কবুতর নিয়ে কেউ ঠকবেন না, আশা করি কেউ ঠকবেন না, খুবই ভালো মানের কবুতর। তো যাই হোক রনি ভাই, আমরা আশা করি আপনার কবুতরগুলো সব সেল হয়ে যাক, কারণ কবুতরগুলো ভিউয়ার্স আমার দেখা খুবই সুন্দর কবুতর। আপনারা যদি নেন, হাতে নিলেই বুঝতে পারবেন কবুতরগুলোর কোয়ালিটি কেমন, আর ভিডিওতে দেখলেই বোঝা যায় কবুতরের কোয়ালিটি কেমন। তো আজকে আমরা আপাতত বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুলনা কাস্টের সাথে থাকবেন। ভবিষ্যতে উনি যদি কখনো আবার অল্প কিছু কবুতর ওনার সংগ্রহে থাকবে, মানে যেগুলো মানে ওনার হাতছাড়া করার কোনো ইচ্ছাই নাই, মানে অনেক আগে থেকে সেগুলো সংগ্রহ করে রাখিছে, সেগুলো দিয়ে যদি আবার বাঁচা কাছা করে আবারও আসবো। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুলনা কাস্টের সাথে থাকবেন। আপাতত বিদায় নিচ্ছি।